আজ একটু মায়ের ঘরটা গুছিয়ে দিচ্ছি। আমি খুব একটা ঘর গুছাতে পছন্দ করি না। পছন্দ করি না বললে ভুল হবে। কখনো যদি আমার মনে হয় আমি কিছু পরিষ্কার করবো বা গুছিয়ে রাখবো, সেটা আমি আমার মন প্রাণ দিয়ে করে ফেলি। আর যখন আমার মনে হয় আমি কিছু করব না, তখন কিন্তু আমায় কেউ কাজ করাতে পারে না। এমনটা আমার খুব মনে হলে করি, আর না হলে করি না। এই বিষয়ে আমি ভীষণ মরি। তো আজকে কেন জানি না মনে হলো মায়ের রুমটা একটু গুছিয়ে দিই। মা সেন্টারে যাওয়ার পরেই আমি সব কিছু নিয়ে গুছাতে লেগে গেছি। একটা কথা বললে তোমরা হয়তো হাসবে, এত গরমেও মায়ের পায়ের তলায় ব্ল্যাঙ্কেটটা রাখা ছিল। মানে ঠান্ডা কেটে পুরো গরম পড়ে গেছে, যে গরমে সবাই শ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে প্রায়, সেই গরমেও মা মায়ের বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট রেখেছে। ওটা দেখে ভীষণ হাসি পাচ্ছিল। তাই জন্যই ব্ল্যাঙ্কেটটা একদিনের মধ্যে কাচিয়ে শুকনো করিয়ে তারপরেই খাটের ওই পাল্লাটা তুলে আজকে ব্ল্যাঙ্কেটটা ভেতরে করে দিলাম। ব্ল্যাঙ্কেটটা ভেতরে করতে গিয়ে ভাবলাম একটু গোছাই দিই মায়ের রুমটাকে। সব কিছু গুছিয়ে নিয়ে পাদনি পিছিয়ে নতুন করে সব কিছু গুছিয়ে মায়ের রুমটা একদম নতুনের মতো করে গুছিয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। মা এলে অনেকটা খুশি হবে। আজকে যে মায়ের রুমটা এইভাবে গুছাচ্ছি, মা কিন্তু জানতো না। মায়ের রুমে সেইভাবে কোনো টেবিল নেই, তাই জন্য এই ফিল্টারের বক্সটার ওপরেই আমরা এইভাবে ফুলের গাছ, কিছু টিস্যু আর জলের বোতল রেখে দিই, না হলে কেমন অসুবিধা হয় না। এইভাবেই গুছিয়ে দিয়েছিলাম। আজকে এই ফিল্টারের বক্সটার মধ্যে যে সব কিছু গুছালাম, এটাও মা জানতো না। এটাও মায়ের কাছে আজকে সম্পূর্ণরূপে নতুন। অনেক কিছু জিনিসই অল্প অল্প করে কিনে রেখেছিলাম, যেগুলো একদম বাইরে করে বের করে সাজাতে চায় না। শোপিসগুলো বাইরে রাখলেই নাকি ধুলো পড়ে যাবে, তাই উনি ভেতরে রেখে দেন সব সময়। আজ আমি বের করে সাজিয়ে দিলাম। রুমটা কেমন গুছালাম অবশ্যই কমেন্ট করে বলো।